আচার তো আসলে খুবই মুখরোচক একটি খাবার। আমাদের প্রত্যেকটা মানুষই আচার পছন্দ করে। তো আচারের মধ্যে আমি বলবো যে কি নেই, আচারের মধ্যে সব কিছুই আছে। মূলত একটা যে কোনো ফল বা সবজি থেকেই কিন্তু আমরা আচার তৈরি করে থাকি। আর সবজি বা ফলের মধ্যে কিন্তু আমরা মোটামুটি সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো বলি, যে আমাদের সব ধরনের ভিটামিনস মিনারেলসগুলো আমরা পাই। পাশাপাশি কিন্তু ওটার মধ্যে আপনার অন্যান্য যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো থাকে। এবং যখন আমরা আচারটাকে প্রিপেয়ার করছি সেখানেও কিন্তু ফার্মেন্টেড হয়ে সেখানে কিন্তু প্রোবায়োটিক যাচ্ছে বা অন্যান্য যে উপাদানগুলো থাকে সেগুলো অনেকগুলো উপকারিতা আছে। যেমন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করে, কারণ প্রোবায়োটিকটা যেটা করছে যে আমাদের গাট ব্যাকটেরিয়াকে রিমুভ করে ফেলে। এছাড়াও দেখা যাচ্ছে আচার আমাদের ইমিউনিটি বুস্টিং যেখানে বলছে, কারণ যেহেতু এখানে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় ভিটামিনস মিনারেলসের মাধ্যমে, সো এটা আমাদের ইমিউনিটি বুস্টিংয়ে হেল্প করছে। এছাড়াও দেখা যাচ্ছে যে যাদের সুগার লেভেল আছে, সুগার লেভেল কন্ট্রোলে নিচ্ছে, লিভার হেলথ যেটা সেটাকে ভালো রাখছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের অন্যান্য যেই প্রবলেমগুলো যেগুলো হতে পারে সেগুলো কিন্তু কিছু কিছু উপকার করে থাকে। পাশাপাশি যারা প্রেগনেন্সিতে আছে তাদেরও কিন্তু অনেক সময় মর্নিং সিকনেস থাকে বা ভমিটিং টেন্ডেন্সি থাকে, তাদের জন্য কিন্তু আচার খুব ভালো উপকারী। সো দেখা যাচ্ছে যে আচার মূলত সব কিছুর জন্য আমাদের উপকার করে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে অনেকের জন্য বা স্পেসিফিক কোনো মানুষের জন্য প্রবলেম করতে পারে, যেহেতু আচারের মধ্যে আমরা সল্টের বা সোডিয়াম ক্লোরাইডের ব্যবহারটা একটু বেশি করে থাকি। সেক্ষেত্রে যাদের হাইপার টেনশন আছে তারা এটাকে গ্রহণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবে। এবং দেখা যাচ্ছে যে এটা ব্লাড প্রেশারকে যেহেতু এটা বাড়িয়ে দিচ্ছে, সো অনেক সময় দেখা যাচ্ছে যাদের কিডনি সমস্যা আছে পাশাপাশি তারাও একটু সতর্ক থাকবে। কিন্তু নর্মালি আচার দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো উপকার করে থাকে। সো প্রতিদিন যদি কেউ অল্প করে আচার খেতে পারে তার জন্য আসলে উপকারটাই বেশি হবে।